পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। চট্টগ্রামের হতোয়ালী থানাধীন নন্দনকাননে অবস্থিত আল-আমিন তাহফিজুল কোরআন একাডেমির উদ্যোগে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2025 অনুষ্ঠিত হয়। বুধবার ডিসেম্বরের 24 তারিখ সকালে একাডেমির প্রাঙ্গণত আয়োজিত এই অনুষ্ঠানত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছিল। আমার মেয়েও এখানে পড়ে। এই মাদ্রাসা এই এলাকাতে ভিতরে আমার জানা মতে সবচেয়ে ভালো মাদ্রাসা। এখানে হুজুররা যথেষ্ট পরিমাণ বাচ্চাদেরকে কেয়ার করে। কৃতজ্ঞতা জানাই ইদ্রিস মিয়া সাহেবের, যিনি আমাদেরকে এরকম একটা প্রতিষ্ঠান করে মাদ্রাসার জায়গা দেওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আরও জানাই আমার বিগত 4 বছর ধরে আমার বাচ্চা এখানে লেখাপড়া করতেছে, মান ভালো পাইছে বলে আমার আরেকটা বাচ্চা দেওয়ার ইচ্ছুক। একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোহাম্মদ জমির উদ্দিন সাহেবর সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল ফটিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় প্রধান নুরানি শিক্ষা বোর্ড বাংলাদেশের হজরত মাওলানা নূর নবী সাহেব। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন নতুন ব্রিজ হজরত মেহেদি জামিয়া মসজিদের খতিব মাওলানা হাফেজ তৌহিদুল ইসলাম। আল্লাহর কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করে দেশ ও জাতির কল্যাণে আপনারা কাজ করবেন, অবদান রাখবেন। যদি ইসলামী শিক্ষা, তাহজিব ও তামাদ্দুনকে প্রত্যেকটা ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা প্রাইমারি, প্রত্যেকটা হাই স্কুলে যদি আমরা ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করি, ইনশাআল্লাহ আমার আপনার সন্তান একদিন সেই আল্লাহর ভয় তার অন্তরে কাজ করবে। সে চুরি করবে না, মিথ্যা বলবে না, রাহাজানি করবে না। আমরা যারা অভিভাবক রয়েছি, আমরা মনে করি আমাদের ছেলে সন্তানকে মাদ্রাসায় দিয়ে আমাদের দায়িত্ব এতটুকুতেই শেষ। একজন সন্তান মাদ্রাসায় থাকে 2 ঘন্টা 3 ঘন্টা, আর বাকি সময় আমাদের 18 ঘন্টা আমাদের সাথেই থাকে। তো মাদ্রাসার দায়িত্বের চাইতে আমাদের বাসার দায়িত্ব সবচাইতে বেশি। অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীসকলের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানত প্রথমত দ্বাদশ স্থান অর্জনকারী শিক্ষার্থীসকলের সম্মাননা স্মারক প্রদান করা হয়। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। C+ TV চট্টগ্রাম।